আসসালামাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকলেই কিন্তু জানতে চাচ্ছিলেন যে ভাই এই অফিস সহকারী পদের পরীক্ষাটা কবে হবে। এটার পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি, আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে। আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন, আপনাদের ফোনে অলরেডি অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে ফেলছেন। তো আজকে আমি জানিয়ে দেবো যে কয় তারিখ এবং কোন দিন কতজনের পরীক্ষা হচ্ছে এবং মোট পরীক্ষার্থী কতজন, এবং লিখিত পরীক্ষার জন্য একটি সাজেশন রয়েছে, সেটা আমার কাছ থেকে আপনারা কিভাবে নিতে পারবেন, কতটুকু কমন উপযোগী হবে, সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আপনার 27/11/2024 তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে অফিস সহকারী পদের, আরো কয়েকটি পদের পরীক্ষা ছিল আপনার, ড্রাইভার, তারপর আপনার পরিচ্ছন্নতা কর্মী, সুইপার, এইগুলা পদের পরীক্ষা কিন্তু অলরেডি শেষ। অফিস সহকারী পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। এখানে কিন্তু প্রথম অবস্থায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা চলে যাই, দেখতে পাচ্ছি 13/2/2025, মানে এই 13 তারিখ, আজকে 10 তারিখ, বৃহস্পতিবার হলো 13 তারিখ, সকাল 9টা 30 এবং 2টা। এখানে 9টা 30 আপনার 600 জন পরীক্ষার্থী পরীক্ষা দিবে, এবং পরে আপনার 2টা বাজে 600 জন, মোট 1200 পরীক্ষার্থী, 1200 জন পরীক্ষার্থী কিন্তু আপনি 13 তারিখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তারপর হচ্ছে 16 তারিখ রবিবার, শুক্র শনি যেহেতু সরকারি বন্ধ। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন। এখন বিষয়বস্তুটা হলো 16 তারিখ 9টা 30 আছে আপনার 600, তারপর আপনার 2টা থেকে আছে 600, 17 তারিখ 1200, মানে প্রত্যেক দিন 1200 করে পরীক্ষা। 18 তারিখ পরীক্ষা আছে, 29 তারিখ 19 তারিখ পরীক্ষা আছে, 20 তারিখ পরীক্ষা আছে, 23 তারিখ পরীক্ষা আছে, 24 তারিখ পরীক্ষা আছে, 25 তারিখ পরীক্ষা আছে, 26 তারিখ পরীক্ষা আছে, 27 তারিখ পরীক্ষা আছে, তারপর আপনার 2 তারিখ পরীক্ষা আছে, 3 তারিখ পরীক্ষা আছে। এই যে রোল নাম্বারগুলো ভাই, আপনারা কিন্তু অলরেডি আপনারা ফোনে কিন্তু মেসেজ পেয়ে গেছেন। এক তো কোন দিন কোন রোল পরীক্ষা, ভিডিওটা বড় হয়ে যাবে। 4 তারিখ পরীক্ষা আছে, 5 তারিখ পরীক্ষা আছে, 1200 করে কিন্তু। 6 তারিখ পরীক্ষা আছে। মোট এখানে পরীক্ষার্থী হলো 16,879 জন কিন্তু পরীক্ষার্থী। এখানে 35টি শূন্যপদের বিপরীতে 16,000 পরীক্ষার্থী। এখন বলে দিই আপনাদের, আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনারা যদি লিখিত পরীক্ষার সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে এখন বিষয়বস্তুটা হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন, যেহেতু ব্যবহারিক পরীক্ষা, এখানে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার জন্য যদি আপনাদের একটা সাজেশন তৈরি করা হয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন এই লিখিত পরীক্ষার জন্য, তারা অবশ্যই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই যে লিখিত পরীক্ষার জন্য যে সাজেশনটা, এটা আমার কাছ থেকে নিতে পারবেন। আপনারা যাদের প্রয়োজন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে সুপ্রিম কোর্ট টেলিটক.com এর মাধ্যমে, আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা কিভাবে ডাউনলোড করবে সর্বোপরি আমি আপনাদের সেটা বলে দেব। এখানে পরীক্ষা হবে আপনার বাংলা, ইংরেজি, টাইপ বিষয় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী যারা পাশ করবে তারাই কিন্তু লিখিত পরীক্ষায় আপনারা কিন্তু উপস্থিত হতে পারবেন, বা লিখিত পরীক্ষার জন্য আপনারা মনোনীত হবেন। অনলাইনে আবেদন করা প্রার্থী মোবাইল ফোনে সংগৃহীত যাবতীয় তথ্য সম্পূর্ণ হবে বিধায় মোবাইল ফোন সর্বক্ষণ সচল রাখা এবং SMS সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিকট থেকে তাৎক্ষণিক অনুসন্ধান বাঞ্ছনীয়। এখানে বলছে যে ব্যবহারিক, লিখিত এবং মৌখিক পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তাদের কোনো টিডি বিল দিবে না। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।